আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, যে ঘাসটি মূলত দেখতেছেন এটি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস। দর্শক, এই ঘাসটি আপনার যেমন খামারের গরু ছাগল তো দর্শকবৃন্দ, আমরা এই গাছটি মূলত গরু ছাগল ভেড়া মহিষ গারল যে কোনো গবাদি পশুর জন্য কিন্তু চাষ করতে বলে থাকি। দর্শক, এই গাছটি আপনার যেরকম নরম সেরকম কিন্তু মিষ্টি, যার কারণে আপনার এই গাছটি অন্যান্য ঘাসের মতো ডাটা হয় না, অর্থাৎ টাইট হয় না বা শক্ত হয় না। এই গাছটি সে কারণে কিন্তু মেশিন ছাড়া আগা থেকে গোড়া পর্যন্ত সম্পূর্ণ অংশটাই কিন্তু শুধুমাত্র জমি থেকে কেটে গরুর সামনে দিলেই সম্পূর্ণটা কিন্তু খেয়ে নেবে। তো দর্শক শ্রোতা, আমরা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পাশাপাশি জারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং দিচ্ছি। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে জারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিংও রয়েছে। দর্শক, আপনি যদি জারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই ঘাসের কাটিংগুলো আপনাদের হাতে পৌঁছে দিতে পারবো। দর্শক বন্ধুরা, এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি যেমন আপনার পাতা বেশি হয় এবং নরম হয়, মিষ্টি হয়, সে কারণেই বলছি যে এটি মেশিন ছাড়া খাওয়ানো সম্ভব হয়। পাশাপাশি এই ঘাসটিতে আপনার প্রোটিনের পরিমাণটা অনেক বেশি রয়েছে। আপনারা যদি গুগলে সার্চ করেন, অর্থাৎ গুগলে সার্চ দিয়ে দেখেন যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কত পার্সেন্ট প্রোটিন রয়েছে, সেটা গুগলে সার্চ দিলে খুব সহজেই কিন্তু বেরিয়ে আসবে। দর্শক, কোথাও কোথাও পাওয়া যায় যে 22 থেকে 25% প্রোটিন এবং কোথাও কোথাও কিন্তু 24 থেকে 25% প্রোটিনের হিসেবটা কিন্তু আসে। তো দর্শক, সেটা আপনি নিজেই কিন্তু গুগলে সার্চ করলেই খুব সহজে পেয়ে যাবেন। তো দর্শক, আপনি যদি এই ঘাসের কাটিং সংগ্রহ করতে চান অথবা জারা ঘাসের কাটিং সংগ্রহ করতে চান অথবা আপনি যদি অন্য যে কোনো হাইব্রিড ঘাসের কাটিং সংগ্রহ করতে চান, বর্তমানে আমাদের কাছে সব ধরনের ঘাসের কাটিং রয়েছে। আপনার যে কোনো হাইব্রিড ঘাসের কাটিংয়ের জন্য আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।